গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আমার ডে 3 আর গুড আফটারনুন অল অফ ইউ। কারণ এখন 3:30 বেজে গেছে, 4টে বাজতে চললো। 3:30-র সময় আমি আমার ব্লগটা শুরু করলাম। আমি জানি না এটা মিনি ব্লগ হবে না ব্লগ হবে, আশা করি আমি শুরু করেছি মিনি ব্লগ দিয়েই আমি শেষ করব। কিন্তু কথা বলতে বলতে আপনাদের সামনে ব্লগ হয়ে যায়, বড়ই হয়ে যায়। তো আজকে আমার ডে 3। জানেনই তো আমি বুধবার এসেছি, কাল বৃহস্পতিবার গেল, আজকে শুক্রবার। তো এখন আমি এই চিপস খাচ্ছি। আর আপনি ভাবে 3:30-র সময় চিপস খাচ্ছে না? আমাদের তো এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি, তো 12টার মধ্যে খাওয়া দাওয়া। ওই বাড়িতে 1:30-2টোর আগে খাই না। তা ব্রেকফাস্টও তাড়াতাড়ি, লাঞ্চও তাড়াতাড়ি, ডিনারও তাড়াতাড়ি আমাদের এখানে। তাই একটু খিদা পেয়ে গেছিলো বলে একটা চিপস ছিল, তাই জন্য খেলাম। কালকে রাত্রে আনিয়েছিলাম ছেলেকে দিয়ে, ওকেও বললাম খা, ও বললো খাবো না। তাই আমি এই চিপসটা খাচ্ছি, এই যে লেজের এই যে ক্রিমি আমেরিকান স্টাইলের ক্রিম অ্যান্ড অনিয়ন, এই চিপসটা আমি খেতে ভালোবাসি, এই চিপসটা খাচ্ছি। যাই হোক, তো এতক্ষণ নিচে আমি দিদির সঙ্গে বব করছিলাম, এখন আপনাদের সামনে এলাম আবার। তিনতলায় এসেছি, তাই ভাবলাম দিদির সঙ্গে কথা হয়ে গেল, তাই আপনাদের সামনে এলাম একটু কথা বলতে। যেটা বলছিলাম যে হয়তো আমি কালকে বা পরশু বাড়ি চলে যাব, কারণ ছেলের এখানে ভালো লাগছে না। কী করবো বলো? আমার ভালো লাগলে কী হবে? ওর ভালো লাগাটা প্রয়োজন। এখানে কষ্ট হচ্ছে, গরম হচ্ছে, গরম আছে, কষ্ট হচ্ছে। আরও হয়তো বাড়ি চলে যাব। মুখে কিছু বলছে না, কিন্তু আমি তো মা, বুঝতে পারছি। ওখানে এসির মধ্যে থাকে, হ্যাঁ এসির মধ্যে থাকে, তারপরে ওখানে পড়াশোনা করে, ওখানে টিভি দেখে, ওখানে ঘোরে, ওখানে খায় দায়, 2 ঘন্টা অন্তর অন্তর ওর মুখ চলে। এখানে তো তা নয়। এখানে আমাকে বলছে এটা করে দাও, আমি বলছি না, করে দেবো না। কারণ 2তলাতে থাকি, নয় 3তলাতে থাকি, আবার 1তলাতে আবার যাবো ওর জন্য করতে। বেশিরভাগই বলছে আমি করতে পারবো না। ওখানে হলে কি আমাকে বলুক, মাকে বলুক, কেউ না কেউ ওকে করে দেবে, আর 1তলারই মধ্যে কোনো ব্যাপার না। তাই আমি বুঝতে পারছি ও কষ্ট হচ্ছে। আর তাছাড়া ওর বাবাও কালকে ফোন করে বলেছে কষ্ট হলে চলে আসবে। এই ভাবছি, এখনও কোনো সিদ্ধান্ত নিইনি, আরেকবার ছেলেকে জিজ্ঞেস করব। ওকে আমি জিজ্ঞেস করেছি, ও বলছে ও কিছু জানাচ্ছে না। ও বলছে যে দেখো কী করবে মা, তুমি যদি চলে যেতে মানে আমাকে নিয়ে চলে যেতে চাও তাহলে চলে যাব, তুমি যদি থাকতে চাও থাকো। মানে ও আমার ওপর অ্যাকচুয়ালি ডিপেন্ডটা করছে। কিন্তু দেখুন, আমিও তো অনেক দিন পরে এসছি, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, এখানেই এসছি। আমার তো ভালো লাগে, কারণ নোংরা হোক, বড় বাড়ি হোক, কী বাড়ি হোক, সেটা বড় কথা নয়, যত বাপের বাড়ি তো আমার এটা, আমার থাকতে ভালোই লাগে। কিন্তু ছেলের হয়তো ভালো লাগছে না, আমার যা মনে হচ্ছে, তাই ভাবছি চলে যাব। অনেক দুঃখের সঙ্গেই বলছি কথাটাকে, তাই সত্যি কথা বলছি। আজকে আমার ব্লগ করার মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু শুধু আপনাকে বলেছিলাম আমি এই বাড়িতে এসে ব্লগ করব, তাই জন্য করছি। ভালো লাগছে না অ্যাকচুয়ালি মনটা, কারণ যতটা আনন্দ দিয়ে এক্সাইটেডমেন্ট নিয়ে এসছিলাম আমি, ততটা দুঃখের সঙ্গে বলছি ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। এখন বলবেন যে তুই তো সোমবারে চলে যাবি কি মঙ্গলবারে, তোর তো যাওয়ারই কথা ছিল, তাহলে তুই 2 দিন আগে চলে যাচ্ছিস, সাথে কোনো ব্যাপার না। হ্যাঁ, চলে তো যেতামই আমি, কারণ
বেশি দিন তো থাকতে এমনিতেও পারতাম না, ছেলে পড়াশোনা আছে, ছেলে পড়াশোনা কামাই করে তো থাকা সম্ভব না আমার। কিন্তু তবুও যখন একটা সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম এই কদিন থাকবো, একটু আনন্দ করব, নিজের মতন করে ব্লগ করব, খাবো দাবো, হয়তো ঘুরবো না তো আমি, কারণ জানেন আমি বেশিরভাগ আমি বেরোই না, কারণ আমার পায়ের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমি নিজেই ভয় পাই বেরোতে গেলে, যদি পড়ে যায়, কারণ ওর বাবা তো সঙ্গে থাকে না, মানে আমার হাজব্যান্ডের কথা বলছেন, হাজব্যান্ড তো সঙ্গে থাকে না। ওর যদি থাকতো তাহলে আমার অতটা ভয় থাকতো না, আমি যদি পড়ে যেতাম ঠিক উঠিয়ে নিত। কিন্তু আমি যদি এখন রাস্তাঘাটে পড়েও যাই, হ্যাঁ, আমার ছেলে তো আমাকে তুলতে পারবে না। আগের বারে তো ওইভাবেই পড়ে গেছি, ছেলে তো তুলতে পারিনি আমাকে। আর ও বাচ্চা মানুষ, ও আমাকে, আমি তো জানিনি আমি মোটা মানুষ, আমি পড়ে গেলে আমার ওজন তো বেশি, কারণ আমার ওজনের সঙ্গে ও থরি না তুলতে পারে একটা বাচ্চা ছেলে। আমার হাজব্যান্ড যতটা তুলতে পারবে ও তো তুলতে পারবে না ন্যাচুরালি, না? ওই জন্যে আমি সত্যি কথা আমি বেরোই না, আমি বাড়িতেই থাকি, যাতে মানে বাড়িতে থাকি ব্লগ, মানে কি বলবো আর, মানে অসুবিধে হয় আমার, ওই জন্যে কারোর অসুবিধে না হয়, আমি ওই জন্যে বাড়িতে থাকি বলেই আমি কোথাও বেরোই না, কোথাও কিছু করি না, সবসময় বাড়িতেই বসে থাকি। যাই হোক, তো ভাবছি চলে যাব, আর ভালোও লাগছে না এমনি, আর ছেলেরও পড়াশোনার ক্ষতিও হচ্ছে, ওর সামনে আবার স্কুল খুলবে, দেখছি চলে যাব আমি। ওই জন্য মানে মন মেজাজ সত্যি কথা আমার একদমই ভালো নেই, করতামও না, শুধু করলাম। শর্টস করিনি আজকে এখনও পর্যন্ত আপনাদের জন্য, দেখি শর্টস করব কি করব না সেটা ইচ্ছে করছে না, যদি ইচ্ছে মাঝখানে করে তো করে দেবো আপনাদের জন্য শর্টস। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো, আর কথা বলতে সত্যি কথা ইচ্ছেও করছে না আপনাদের সঙ্গে, মানে মন মেজাজ খারাপ তো ওই জন্য আর কথা বলতে ইচ্ছা করছে না। তো আজকে এই পর্যন্তই রইলো, জানি এই ব্লগটা ভালো হয়নি, আপনাদেরও পছন্দ হবে না, তো ঠিক আছে এই পর্যন্তই রইলো আজকে। দেখি কালকে যদি মুডটা ফ্রেশ থাকে তাহলে কালকে আপনাদের সঙ্গে ব্লগ করব, যদি থাকি কালকে, আর যদি চলে যাই তাহলে ওখানে গিয়ে করবো। ওখানে তো খুব একটা হয় না, করতেও পারি না, কারণ জানেনই তো পছন্দ কেউ করে না, ওই জন্য করতে পারি না আমি ব্লগটা। এখানে এসে ভেবেছিলাম করব, আনন্দ করব, ঘুরবো ফিরবো, ঘুরবো না মানে খাবো দাবো, ভাগ্যেই নিয়ে আর কি করব বলুন। যাই হোক, তো আজকে এই পর্যন্তই রইল, যদি ভালো লাগে আপনার এই ব্লগটা তাহলে প্লিজ লাইক করে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে করবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন যদি আমাকে ভালোবাসেন আপনারা, দুটো চ্যানেলকেই করে দেবেন, সবসময় বলি যে দুটো চ্যানেলকে করে দেওয়ার জন্য, যদি পারেন তো করে দেবেন, আর যদি মনে করবেন আমাকে করবেন না, আনসাবস্ক্রাইব করে দেবেন তো করে দেবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল, আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দেবেন।